আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে খুব সুন্দর একটি বেবি হেয়ার ব্যান্ড তৈরি করে দেখাবো এবং সবথেকে সহজ নিয়মে। তো তার জন্য কিন্তু প্রথমে এখানে একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এরকম একটি বোর্ড ব্যবহার করেছি, যার লম্বা হবে কিন্তু 2.5 ইঞ্চি। আপনারা চাইলে এখানে 3 থেকে 3.5 ইঞ্চি লম্বাও নিতে পারেন। তো কাপড়টিকে রাউন্ড করে সেট করে কাটার জন্য কিন্তু মাঝখানে একটি পিন দিয়ে আটকে নিচ্ছি, যাতে কাটার সময় কোনো প্রবলেম না হয়। তো কাপড়টিকে কিন্তু এখানে খুব ভালোভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু রাউন্ড করে কাটাটা খুব বেশি প্রয়োজন। তো আমি সম্পূর্ণ কাপড়টাকে খুব ভালোভাবে রাউন্ড করে কিন্তু কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এখানে বাড়তি যে কাপড়টুকু সেগুলো সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু টোটাল আমি 5 পিস কাপড় ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি কাপড় ব্যবহার করতে পারেন। তো কাপড়টিকে আমি এখানে মাঝখান বরাবর ভাঁজ দিয়ে যে বন্ধ সাইডটি রয়েছে সেই সাইডটি কিন্তু আমার দিকে রেখে একটি কলম দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পেলেন কতটুকু বা কীভাবে আমি রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। তো রাউন্ড শেপটি দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। তো কাটার পরে লুকটি দেখতেই পাচ্ছেন কীরকম আসবে। তো কাপড়টিকে কিন্তু আমার কাটা শেষ এবং কাপড়টিকে এক সাইডে রেখে দিলাম। তারপর পরবর্তী আরও একটি কাপড় নিলাম। চওড়া আমি নিয়েছি 1.5 ইঞ্চি থেকে একটু বেশি। তো আপনারা চাইলে কিন্তু 1.5 ইঞ্চিও নিতে পারেন বা 2 ইঞ্চিও নিতে পারেন, এবং লম্বা নিয়েছি কিন্তু আমি 1.5 ইঞ্চি। তো কাপড়টিকে মাঝখানভাবে এভাবে ভাঁজ দিয়ে আমি বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি, এবং বন্ধ যে সাইডগুলো রয়েছে সবগুলো বন্ধ সাইড কিন্তু আমি কাটিং করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটি কাপড় কিন্তু আমি কেটে নিচ্ছি। তো সবগুলো কাপড় কিন্তু আমার এখানে কাটা শেষ। তারপর রাউন্ড যে কাপড়টি রয়েছে সেটিকে আমি এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে তারপর আরও একটি মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে টোটাল 2 ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর যে 4 কোণা যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে কিন্তু আমি এইভাবে করে কোণাকুনি করে আগে ভাঁজ দিয়ে নেব। তারপর ওপর যে কোণার অংশটি সেটিকে আমি এইভাবে আরও একটি কোণার অংশ দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে নেওয়ার পর প্রথম যে কাপড়টি সেটির নিচে আমি অর্ধেক বরাবর রেখে তারপর কিন্তু নিচের যে খোলা অংশটি রয়েছে সেই অংশটির ওপর সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই করার সময় অবশ্যই কাপড়টিকে একটু ভালোভাবে ছড়িয়ে দেবেন, যাতে মাঝখানে কোনো গিঁট না বাঁধে। তো সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু আমি এইভাবে ভালো করে ছড়িয়ে নিয়েছি। পরবর্তী কাপড়টিকেও আমি এখানে 2 ভাঁজ দিয়ে নেব। তো 2 ভাঁজ দিয়ে নেওয়ার পর যে 4 কোণা কাপড়টি রয়েছে সেই কাপড়টিকেও কিন্তু আমি এখানে কোণা করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো কোণা করে ভাঁজ দিয়ে নেওয়ার পর যে প্রথম যে কাপড়টি রয়েছে সেটির অর্ধেক বরাবর কিন্তু ওপর থেকে অর্ধেক বরাবর আমি এখানে রেখে তারপর কিন্তু সেলাইটি করে নিচ্ছি। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে নিচের যে কাপড়টি রয়েছে সেটির পর্যায়ে সেলাইটি ওঠে কিনা বা ভালোভাবে হয়েছে কিনা। তো সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু এখানে সেলাই দেওয়া শেষ আমার, এবং এই কাপড়টিকেও কিন্তু খুব ভালোভাবে এইভাবে করে মেলে নিচ্ছে। তো এবার একে একে প্রত্যেকটি কাপড় যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা শেষ। এবার কিন্তু আমি সুতো ধরে টান দিয়ে সবগুলো কাপড় একসাথে করে নিচ্ছি এবং ভালোভাবে গিঁট দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে 2 থেকে 3টি গিঁট দেওয়ার চেষ্টা করবেন। তো গিঁট দিয়ে নেওয়ার পর যে বাড়তি সুতার অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু আমি কাটিং করে দিচ্ছি। এবার কাপড়টিকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু শেপ দিয়ে দেব। তো শেপ দেওয়ার পর এইরকম একটি রাবার ব্যান্ড অলওয়েজ সবার ঘরেই থাকে। তো এরকম একটি রাবার ব্যান্ড নিয়ে নিলাম, এবং কাপড়ের ফুলের যে পেছনের অংশটুকু রয়েছে মানে মাঝখানের যে অংশটুকু রয়েছে সেখানে আপনারা গ্লু বা সেলাই করে কিন্তু এইভাবে আটকে দিতে পারেন। আমি আর গ্লু দিয়ে আটকে দেখাচ্ছি না, আমি জাস্ট কিন্তু ওপরে রেখেই দেখাচ্ছি। তারপর এরকম পতি অ্যাড করে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। তো খুব সহজ নিয়মে কিন্তু ভিডিওটি করে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন।